আমরা বুক ফুলিয়ে বলি বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, কিন্তু সূচকে যদি আমি নামাজি হিসেবে বাংলাদেশ কয় নাম্বার? 50 নাম্বারও সিরিয়াল নাই। এ দেশের লোক বেনামাজি বেশি। আমার মনে হয় না 15% লোক নামাজ পড়ে, হয় না, 15% হয় না। জুমার দিন আমরা দেখি মসজিদ বারান্দা রোড সব ভরে গেছে, আর আসরের সময় দেখি এক কাতার মুসল্লি। যারা জুমা পড়ছে ওরা কি সব ঘর জামাই ছিল, অতিথি ছিল, মেহমান ছিল না এলাকাবাসী? আসরের সময় ওরা কই? পরের দিন ফজরে 3 জন, ইমাম মুয়াজ্জিন খাবেন। ইমাম বেচারা যদি চাকরি হারাবার ভয় না থাকতো তো সেও মরে আসতো না। নামাজ পড়বা? আমার বেনামাজি ভাইরা একটা কথা প্রশ্ন করি, উত্তর দিবা? চোর, হত্যাকারী, জানাকার, শরাবখোর বেশি খারাপ না বেনামাজি? আমার কথাটা টের পাও নাই? যাদের চামড়া ঘন্টার মতো মোটা ওদের লাগে নাই। আবার বলছি, ইন্না তারিকা সালাতি আকবাহু মিনাস সারিকি ওয়াজ জানি ওয়াল কাতিলি ওয়া মুদমিনিল খামরি। চোর, হত্যাকারী, জেনাকার, শরাবখোর, এই 4 জনের চেয়ে নিকৃষ্ট হচ্ছে বেনামাজি। নামাজ পড়বা? খাঁটি মুমিনের কি লাগবে? কয়েকটা নামাজ পড়বা, আল্লাহ কবুল করুন। আর যাকাত আদায় করতে হবে। রাজি আছো? যাদের উপর যাকাত ফরজ যাকাত দিবা। এই কাজগুলো যদি করো, আল্লাহ তোমাদেরকে সার্টিফিকেট দিবেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই খাঁটি মুমিন। এদের জন্যই কল্যাণ, সুখ, শান্তি, ইজ্জত, সমৃদ্ধি, পরকালে জান্নাত। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মিয়া, এই বসো। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না ভাই। একটা অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না? কথা বলেন। কেউ বিএনপির লোক, কেউ জামাতের লোক, বিভিন্ন দলের লোক আছেন। কেউ কওমি মাদ্রাসার, কেউ আলিয়া মাদ্রাসার, কেউ গোল টুপি, কেউ লম্বা টুপি। আমার ভাই, আমার ভাইরা, এই যে করজোর অনুরোধ করি, দলীয় মতভেদ আছে থাক, মাসলাকগত দ্বন্দ্ব আছে থাক, মাসলাক যার যা, দ্বীন ইসলাম সবার। মনে থাকবে? আমার মাসলাক আমার কাছে, তোমারটা। মাসলাক নিয়ে দ্বন্দ্ব করলে দেশ হারাইবা। ওই সালাম দেওয়ার আগে দেখবা টুপিতে পড়লি কয়টা। কি একটা নোংরামি বাংলাদেশে। 5 পড়লি লাগাইলে তো এটা ওহাবি, আবার অন্য টুপি লাগাইলে তো এটা বেদাতি। টুপি দিয়ে কেমনে যাচাই হয় কে সুন্নি, কে ওহাবি, কে বেদাতি? কথা বলেন। শুধু কাফের মুশরিকের সাদৃশ্য রাখে এইরকম টুপি পরা যাবে না। এছাড়া তুমি 5 পড়লি পড়তে পারো, গোল পড়তে পারো, লম্বা যদি পড়তে চাও পড়তে পারো, সমস্যা কি? আরে ভাই, টুপি নিয়ে জুব্বা নিয়ে ঝগড়া করবা, কল্লাই তো থাকবে না, তো টুপি লাগাইবা কই? তাই আমার অনুরোধ, আমরা সকল দল ও মতের মুসলমান সামনে বসো, 3টি স্বার্থে এক হয়ে যাব। কয়টি স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষা আমরা এক হয়ে যাব। আমাদের 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি
তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাঁড়িয়ে রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? দাঁড়িয়ে রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও সাদা লম্বা টুপি লাগায়, কালো টুপিও পরে, ওরা কি মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? বোতল ভর্তি পেশা, উপরে নাম লেখছে শরবত, এটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, গহর রেজভী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে, তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাদ্যের উপর বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেওয়ার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেন। আমার ভাইরা, আপনাদেরকে আরেকটা কথা বলবো, শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কানের কণ্ঠেগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। বিদায় লগ্নে আরেকটা কথা বলি, খ্রিস্টানদের একটা গোপন দল মাঠে নামছে 1975 সালে। এটার নাম হচ্ছে ইসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। তারা এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। আমার কলিজার টুকরাগুলো ছিঁড়ে গেছে। গত সপ্তাহে রংপুর হারাগাছে 400 মুসলমানকে তারা খ্রিস্টান বানাইছে। তারিখে খাদ্যের উপর বাংলাদেশের পক্ষ থেকে আমি যাচ্ছি, ইনশাআল্লাহ দোয়া করবেন যেন এই খ্রিস্টানরা আবার ফিরে আসে ইসলামে। আমার দেশের আলেমরা ঘুমে আছে, ঘুমে। খ্রিস্টানরা গোপনে অসংখ্য মানুষকে খ্রিস্টান বানায় দিচ্ছে। আলেমরা বক্তারা মনে করে দেশ তো আমাদেরই, ডেলি 3টা করে মাহফিল করতেছে, পকেট গরম করতেছে, দাওয়াত খাইতেছে, মনে করতেছে বাংলাদেশটা আমাদের। কিন্তু গোপনে যে খ্রিস্টানরা গোড়া কেটে দিচ্ছে আমাদের খেয়াল নেই।
আমাদের আলেম ওলামা পীর মাশায়েখদের খ্রিস্টান মিশনারির বিরুদ্ধেও তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশ সংস্কারে এই নীতিও থাকতে হবে, কোন খ্রিস্টান মিশনারি বাংলাদেশে ধর্ম প্রচার করতে পারবে না, ঠিক না? আপনাদের পক্ষে তো ভয়েস রেজ করতে হবে, করতে হবে না? আপনারা যদি ভয়েস রেজ না করেন তো শাসকরা তো আপনাদের কথা শুনবে না, শুনবে না। 3 নাম্বার আরেকটা ফিতনা থেকে দূরে থাকবেন, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। সাবধান থাকবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আমিন। তাহরিকে খাতমের পর বাংলাদেশ কিশোরগঞ্জে আমি কমিটি দিয়ে রাখছি, তারা কাজ করতেছে। আপনারা যে কোনো দলের যে কোনো মাসলাকের যদি মুসলমান হন আমাদের কমিটিতে কাজ করতে পারবেন।